এখন বাজে 5টা 21। জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো। এই দেখো সূর্যি মামা উঠছে। হাই, তুই পিছিয়ে পড়েছিস। মাধবীলতা, জবা, জুঁই অনেক ফুল তুলেছে মা একটা একটা করে। আমাদের ঘাস ফুল গাছে কত ফুল ফুটেছে আজকে। মা এইভাবে কি সুন্দর রুটি ফোলায়। ও মাই গড, এই ইয়াররিংসটা ও আমাকে বলেছিল এটা এটা আমি পরবো জিন্স যেদিন পরে যাব কলেজে। আমি ভাবছি জয়েন করব সামনের বছর থেকে। সামনের বছর থেকে? বাবা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় বাবা, লাফিয়ে পাগল হয়ে যাচ্ছে। টিফিন নিয়েছিস? সে তো নিবি জানি, পেটুক একটা। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি। মুনু কটা বাজে একটু বল? 5টা 21। এখন বাজে 5টা 21 আর আমি, মা আর পিঙ্কি তিনজনে মিলে আমরা আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, ওই মাঠে হাঁটতে এসেছি। আর গতকাল আমি আর পিঙ্কি এসেছিলাম। গতকাল থেকেই বিষয়টা শুরু হয়েছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু সকালে করে হাঁটাহাঁটিটা করব, কারণ এদিক থেকে শুরু করি মা, এদিক থেকে এসো। অনেক দিন ধরেই ভাবছিলাম একটু সকালে হাঁটাহাঁটি শুরু করব, কারণ পিঙ্কি, মা, বুনু, বৃষ্টি হয়েছে রে, পিঙ্কি, মা, বুনু তাও সকাল সকাল আর কি পড়তে টড়তে যায় অনেক সময়, কিংবা ওরা অ্যাটলিস্ট বাড়ি থেকে বেরোয়, হাঁটাহাঁটি ওদের হয়। আমার যেহেতু বাড়িতে থেকেই কাজ, তো আমার তো খুব বেশি বাড়ি থেকে বেরোনো হয় না, তো সেই জন্য আমার বলতে পারো হাঁটাহাঁটিটা একদমই হয় না। তো ওই জন্য ভাবলাম না, সকালে করে অ্যাটলিস্ট একটু হাঁটাহাঁটি করি, সেটাতে একটু হলেও শরীরটা ভালো থাকবে। নাহলে সারাদিন আমার একদমই হাঁটাহাঁটি হয় না। জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, বাট শুরু তো করেছি। অ্যাটলিস্ট ওই কন্টিনিউ করতে পারবো কি না সেই ভয় নিয়ে শুরু না করার থেকে শুরু করে ফেলা ভালো, তারপর দেখা যাক, যা হবে হবে। আর এই যে আমার মা। আর কালকে রাতে বুনু আমাকে এই দুটো বেনুনি করে দিয়েছিল, আর আমি সকালবেলা উঠে ওই বেনুনি দুটো নিয়েই বেরিয়ে পড়েছি। মাঠটা অনেকটাই বড়, দেখাই তোমাদেরকে। কালকে আমরা 6:15-20 নাগাদ এসেছিলাম। প্রথম দিন তো বুঝতে পারিনি, আর সকালবেলা কেউ উঠি না, তো মানে কখন উঠলে রোদ থাকবে আর কখন উঠলে রোদ থাকবে না ওটা ঠিক ক্যালকুলেশন করতে পারিনি। কালকে 6:15-20 নাগাদ এসেছিলাম আর দেখেছিলাম রোদ উঠে গেছে। আর এখানে এই মাঠে বেশ কিছু বাচ্চারা ওই 6:30-7টার সময় থেকে ফুটবল খেলে, প্র্যাকটিস করে ওরা। তো প্র্যাকটিস করলে তখন তো আর হাঁটা যাবে না, তো কালকে ভেবেছিলাম যে আজকে সকালবেলায় একটু তাড়াতাড়ি আসবো। আজকে একদম ডট 5টায় অ্যালার্ম বেজেছে আর ডট 5টায় ঘুম থেকে উঠে গেছি। কি বলছো মা? হ্যাঁ, 5টায় এলে ঠিক আছে। একদম সবুজ মাঠ, হ্যাঁ একদম সবুজ মাঠ। খালি পায়ে হাঁটলে বেশি ভালো, বাট ঠিক আছে। এই দেখো সূর্যি মামা উঠছে, তারপর উঠেই একরাশ রোদ দেবে, ব্যাস তখন হাঁটতে আরো বেশি কষ্ট হবে। একটা ফোন ধরে যাবে, হাঁটতে পারছে। তোমাদেরকে সকাল সকাল একটু আম গাছ দেখাই। এই দেখো কত আম হয়েছে। আর সকাল সকাল জোড়া শালিক দেখতে পেলাম। পিঙ্কি দেখেছিস জোড়া শালিক? হাই, তুই পিছিয়ে পড়েছিস। কালকে আমি দুপুরে ঘুমিয়ে নিয়েছি, অত সকালে উঠেছি তো। আজকেও কলেজ যাবি তো তুই? ওর সামার ভ্যাকেশন পড়ে গেছে, তারপরেও কলেজে আসতে বলছে। তাহলে ভাই সামার ভ্যাকেশন দেওয়ার কি মানে, যদি কলেজেই ডাকো। আর তাও আবার 1-2 দিন, মানে সামার ভ্যাকেশন জেনারেলি কি 15-20 দিন বা হার্ডলি 1 মাস হয়। 2 মাস, প্রায় 2 মাস ওর সামার ভ্যাকেশন। বাবা, ওই জন্য তো মাঝে মাঝে যাচ্ছে। হ্যাঁ তা ঠিক কথা, কন্টিনিউ 2 মাস যদি ক্লাস না হয় তাহলে সিলেবাস পিছিয়ে যাবে।
হ্যাঁ, অনলাইন ক্লাস তো হচ্ছে। বন্ধুগণ, আমার রুমাল দেখে এখানে সবাই হাসাহাসি করছে। ও, এটা আমার রুমাল। এটা বেসিক্যালি চশমা মোছা যে কাপড়টা দেয় না ওটা, বাট আমার রুমাল আমার কাছে থাকে না। আমার রুমাল সবসময় হারিয়ে যায়। মা আমাকে রুমাল দেয় আর আমি খুব কনফিডেন্সের সাথে সমস্ত রুমাল হারিয়ে ফেলি। তাই আমি এটাতে শিফট করে গেছি। এটাতে শিফট করার পর এটা আর হারাচ্ছে না, কারণ এটা রুমাল নয় তো, রুমাল বলেই বোধহয় হারিয়ে যায়। আর এইখানে একটা মানে যেহেতু কালকে একটু বৃষ্টি হয়েছে, হালকা একটু কাদা কাদা জায়গা রয়েছে, বলছে মা সাবধানে যাও, যদি পড়ে যাও তাহলে আগে হাসবো পরে তুলবো। ও বাবা, একবার একজনের সাথে থেকে গল্প শুনেছিলাম যে সকালবেলা মানে মর্নিং ওয়াকে বেরিয়ে ফেরার সময় কচুরি খেয়ে বাড়ি আসতো। তাহলে হাঁটতে বেরোনোর না মানেটা কি? যদি হাঁটতে বেরিয়ে কচুরি খেয়ে বাড়ি আসো তাহলে হাঁটতে বেরিয়ে কি লাভ? ও বাবা, তো এখন পিঙ্কি বলছে কচুরি খেতে যাবে, চল। ওই কলকাতায় একটা ওই কচুরির দোকান আছে না, আদি হরিদাস মোদক, বহুবার ইনস্টাগ্রাম রিলসে দেখেছি। ওখানে আমাদের যাওয়ার ইচ্ছে আছে, বিশেষ করে ছোট বোন, ও অনেকবার বলেছে। বাট এই সকালবেলা এখান থেকে, ওটা বোধহয় শ্যামবাজার, সকালবেলা এখান থেকে শ্যামবাজার যাবো কচুরি খেতে পিঙ্কি? ও বাবা, আজকে একটু ঘাম হচ্ছে। কালকে মাত্র 15 মিনিট হেঁটেছি, অত কিছুই হয়নি। আজকে একটু ঘামটা হচ্ছে। হ্যাঁ, কালকেরটা ওয়ার্ম আপ ছিল, ঠিকই বলেছে। চলো, আমরা এখন বাড়ি যাচ্ছি, হাঁটা হয়ে গেছে। আর এখান থেকে আমাদের ফ্ল্যাটটা দেখা যাচ্ছে, ওই যে আমাদের ফ্ল্যাট, এই যে এইটা। এতটাই কাছে এসেছি আমরা। এই দাঁড়াও, সবাই চলে যাচ্ছে আমাকে ছেড়ে। চলে যাচ্ছিস কেন? আমি তোমাদেরকে একটা টগর ফুলের গাছ দেখাবো, যে গাছটাতে পাতা কম ফুল বেশি, মানে এরকম আমি দেখিনি। এত সুন্দর দেখতে, কালকে বোনার আমি দেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এত সুন্দর, মানে আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে। হ্যাঁ, এখান থেকে ভালো দেখা যাচ্ছে। পাতা নেই, দেখো শুধু ফুল। চলো বাড়ি যাই আমরা। যাবে এখন মিহির কাকুর দোকানে? এত সকালে দোকান কিন্তু খোলেনি, 6টায় দোকান। কালকে দেখলাম 6:30 উনি সবে ওপর থেকে নিচে নামছে। আজকে একাদশী বললে, ওই জন্য মা ঠাকুরকে মিষ্টি দেবে না, ড্রাই ফ্রুটস দেবে। তো এখন আমার ব্যাগে মাত্র 20 টাকা আছে। এই তো বাড়ির পাশে এসেছি, কোনো পার্স টার্স তো কিছু নিয়ে আসিনি, বাট এই ব্যাগে দেখলাম 20 টাকা আছে। তো মা বলছে ড্রাই ফ্রুটস কিনবে যাওয়ার সময়। ব্রেকফাস্টে কি বানাবে মা? হেঁটে এসে খিদে পাচ্ছে। রুটি করবো তো। রুটি? হ্যাঁ, রুটি। তার আগে আমি একটু কফি খাবো, তার আগে আমি একটু কফি আচ্ছা, খাবো। বাবা, রুটি, ডিম সেদ্ধ আর চানা মশলা, এত কিছু করবে? হেঁটে যাচ্ছে, একটু বিয়াম হয়ে গেল। হ্যাঁ, দেবো। এই তোর হাঁটার থেকে বেশি খাওয়া না, চল। মা জিতলোটা কে? মা মোটেই তুমি যেত নি, আমি জিতেছি। আমি মাকে বললাম, হ্যাঁ না, কালকে আমি আর বোন মাঠ থেকে হেঁটে এসে তখন 6:30 নাগাদ এই মানে আমাদের গলিটাতে হাঁটছিলাম, তখন দেখলাম যে মিহির কাকু সবে নামছে, মানে দোকান খুলতে যাচ্ছে। আর আমার মা বলছে 6টার আগেই দোকান খুলে যায়, 6টার মধ্যেই দোকান খুলে যায়। দোকান খোলে না, 6:30টায় নামছে, মানে ওনার খুলতে খুলতে তো 6:45 বাজবে, আর এখন সবে 6:10-15 বাজে। মা, তুমি তোমার ফুলগুলো দেখিয়ে দাও, কতগুলো ফুল তুলেছো। মাধবীলতা, জবা, জুই, অনেক ফুল তুলেছে মা একটা একটা করে। প্রথমে একটু উষ্ণ গরম জল খাচ্ছি, এরপর কফিটা খাবো। জানালা দিয়ে একদম টানা হাওয়া বইছে, আর সকালের হাওয়া তো একদম ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বইছে। পিঙ্কি কলেজে যাবে, আর মা স্নানে গেছে, এখন মা স্নান টান করে এসে পুজো করবে। আমি এখন এই কাবুলি চানাগুলো আর তার সঙ্গে একটু আলু কেটে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দেবো।
ব্যাস পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সমস্ত কিছু কেটে দিয়েছি, প্লাস চানা মশলার জন্য কাবুলি ছোলা, তার সঙ্গে আলু সমস্ত কিছু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, মানে সেদ্ধ হয়েও গেছে অলমোস্ট। ভাবছি আজকে একটু শ্যাম্পু করব, কারণ চুলটা ভীষণ অয়েলি লাগছে দেখতে, আর এখন 2-3 দিন পর পরই চুল ভীষণ অয়েলি হয়ে যাচ্ছে, তো আজকে ভাবছি শ্যাম্পু করে নেব। এই দেখো আমাদের ঘাস ফুল গাছে কত ফুল ফুটেছে আজকে, আর একসাথে পিঙ্ক আর হোয়াইট দুটো কালারের ফুল ফুটেছে, কি সুন্দর দেখতে লাগছে। আর বোন এই দুটো নতুন ফুল গাছের চারা নিয়ে এসেছে, এই দুটো, এটা তো এমনি একা একাই হয়েছে, আর মা এই মানি প্লান্ট গাছটা ওকে এনে দিয়েছে রাস্তার পাশ থেকে তুলে, এটা শিকড় হওয়ার জন্য জলের মধ্যে রেখে দিয়েছে। মা এখানে রুটি করছে, আর আজকে মা এই যে নতুন হটপটটা বের করেছে, আজকে নতুন হটপটে রুটি রাখা হবে। মা এইভাবে কি সুন্দর রুটি ফোলায়, যেটা আমি একদমই পারি না। পিঙ্কি তাও অল্প অল্প পারে, আমি একদমই পারি না। সকাল সকাল উঠলে একটা জিনিস হয়, সেটা হলো মনে হয় যেন দিনটা অনেক বড়, কি করব, মানে এত সময় কি করব। অন্যান্য দিন আমরা 11টার সময় ব্রেকফাস্ট করি, আজকে 9:25 করছি। ওরা তো বলছি আমরা 9:45 নাগাদ উঠি, 11টায় ব্রেকফাস্ট করি, দুপুরে খেতে খেতে 2-2:30 বেজে যায়, তাও খিদে পায় না যেহেতু অত বেলা করে ব্রেকফাস্ট করি। আর এখন তাড়াতাড়ি ওঠাতে দুপুরে লাঞ্চের সময় মানে খিদেটা পাচ্ছে। আমরা 5টায় উঠেছি, ভাবা যায়? হেঁটে এসে বোন বলেছে 5টায় উঠেছি, ভাবা যায়? সত্যি ভাবতে পারছি না। আচ্ছা, যেমনটা পিঙ্কি শর্ত দিয়েছিল যে ভোটের পরেও যেদিন প্রথম দিন কলেজ যাবে সেই দিন ও জিন্স পরে যাবে, সেই জন্য খুব তড়িঘড়ি করে গিয়ে জিন্স টিন্স কেনা হলো। তো আজকে ভোটের পরের দিন প্রথমবার ও কলেজ যাচ্ছে, সামার ভ্যাকেশন চলছে, বাট স্টিল আজকে ওর একটাই ক্লাস হবে, ম্যাম ডেকেছে। আয় দেখাই তোকে একটু, লিপস্টিকটা পরে আসলাম। সাজগোজ করেছে দেখো তোমরা। Oh my god, oh my god, oh my god. সুন্দর দেখে আরে আমার শখ ছিল এটা সাজার, কি শখ ছিল? যে এই বই আর ইয়ারিংটা পরবো, ভালো লাগছে, টপ পরবো। নিচের ফিটিংসটা ভালো হয়েছে, হ্যাঁ লেন্থটা একদম ঠিক আছে, লেন্থটা অল্টারটা ভালো করে, হ্যাঁ। সাইজ বুঝে আসলে বাইরে অল্টার করতে দিলে না একটু ভয় লাগে যে সাইজটা ঠিক আছে, সাইজটা উঠে হ্যাঁ তখন পুরো জিন্সের মুশকিল হয়ে যাবে, আর বড় হলেও মুশকিল হয়ে যাবে। ভালো লাগছে, যা লিপস্টিকটা পর। তোর ইয়ারিংসটা দেখাই, আয় আয় আয়। এই ইয়ারিংসটা ও আমাকে বলেছিল এটা এটা আমি পরবো, জিন্স যেদিন পরে যাব কলেজে সেই দিন পরবো। ও আগে যখন স্কুলে পড়তো তখন অনেক বেশি জিন্স পরতো, তারপর মাঝে জিন্স পরাটা একদমই বন্ধ হয়ে গেছে, মানে ও নিজের ইচ্ছেই কুর্তি বেশি পরতো। তারপরে মাঝখানে জিন্স পরা, হ্যাঁ তারপর মাঝখানে জিন্স পরার শখ হলো, আর তারপরে এই যে জিন্স। মাঝখানে জিন্স পরতাম, বাট কুর্তির সাথে পরতাম। হ্যাঁ টপের সাথে পরতিস না। তুই আমাকে ছেড়ে ব্রেকফাস্ট করেছিস কেন? তুই উঠেছিস 9:30 না 10টার সময়, 9:30, এখন বাজে 10টা। তো তুই ওঠার 10 মিনিট আগে আমি খেতে বসেছিলাম। আমাকে ডাকতে তো পারতিস। মা বলেছিল ডাকতে, বাট আমরা শোয়ার তো অনেক পরে, তুই রাতে ঘুমিয়েছিস, তো ওই জন্য আমি ভাবলাম তুই একটু ঘুমিয়ে নে। অনেক পরে ঘুমাইনি মনে হলো আমার, আমি। আমরা 12:30টার সময় ঘুমিয়েছি, তুই কটায়? 1টায়? মানে তুই এসে দেখেছিস আমরা সবাই ঘুমিয়ে পড়েছি? তুই তো জেগেছিলিস। কখন জেগেছিলাম? তুই জেগেছিলিস তো। হ্যাঁ আমার তো মনে নেই, সত্যি জেগেছিলাম? ইরে আমার মনে নেই। আমার কাল রাতে কত কিছু মাথায় আসছে, আমি বোধহয় 1টা থেকে 1:30 অব্দি মাথায় ভেবেই যাচ্ছি। কি ভেবেছিস? মানে অনেক কিছু ভাবছি, এটা সেটা সবকিছু ভাবার পর আমি ভাবছি আচ্ছা আমি কি এতক্ষণ ঘুমোচ্ছিলাম না? হায় ভগবান। আরে হ্যাঁ, তারপরে আমার রিয়েলাইজেশন হচ্ছে যে না, দেরি হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়তে হবে। তারপরে ওইদিকে ফিরে ঘুমিয়ে পড়েছি। তোর স্কুল কবে খুলবে? সামনে সোমবার বোধহয়, আমি যাব না। কেন? গরম তো বাইরে, তাই। বাবা এই গরম বলে নাকি স্কুলে যাবে না? তোদের বল হেঁটে কেমন লাগছে? খুবই ভালো। আমি ভাবছি জয়েন করব সামনের বছর থেকে। সামনের বছর থেকে? কেন এই বছর জয়েন করবি না? আমার মা বলছে তখন আর মাঠ থাকবে না। না না মাঠ তো থাকবে। বাবা এদিকে আয়, এদিকে আয়,
এদিকে আয় বাবা, লাফিয়ে পাগল হয়ে যাচ্ছে। ট্রেনে দেখি যে অনেক মেয়েরা এইভাবে ড্রেস আপ করে কলেজ যায়, আমার খুব ভালো লাগতো দেখে ওটা। ও তাহলে গেজে তুলে গেছিস? হ্যাঁ কিন্তু পুরো বলে এইটার কালারটা না খুব ভালো, কালারটা দিয়ে চুজ করেছে বলে আমি মিশ ওকে ক্রেডিটই দিচ্ছে না। আজকে নতুন জুতো পরেছিস? ঠিক আছে, যা সাবধানে। ঠিক আছে, টাটা। রুমাল নিয়েছো রুমাল? মা রুমাল দেবে। তুই রুমাল নিবি না মানে মা তোকে দেবেই রুমাল। টিফিন নিয়েছিস? সে তো নিবি জানি, পেটুক একটা। ফার্স্ট আমি একটা রুটি দেবো, বাবা দুটো রুটি দিয়েছে, ভালোবেসে দিতে আর না করতে পারলাম না। হ্যাঁ, আসলে চলে আসবো আমি, একটা দিন শেষ হবে তো ক্লাস, অ্যাটলিস্ট 3টের মধ্যে চলে আসবো আমি। 3টের সময় আসবে? একটা দিন দুটো মধ্যে যাবো, তারপরে 7:30 বাজে। 3:30 4টে বাজবে হয়তো। হ্যাঁ কারণ একটা দিন ক্লাস শেষ হবে, একটা তো একদম 1:30 শেষ হয় না, তার টিফিন খাবো। তুই রুমাল নিবি না আর মা শুনবে না। টাটা। এখন বাজে 12:15। আমি একটু এডিট করছিলাম, টুকটাক আমার যা কাজ ছিল সেগুলো করলাম, প্লাস মেল করলাম, আর তারপর 10-15 মিনিট মতো আমি ন্যাপও নিয়ে নিয়েছি, ঘুম পাচ্ছিল প্রচণ্ড। আর এখন আমি একটু হেয়ার অয়েলিং করব। আমার চুলটা ভীষণ ফ্রিজি হয়ে গেছে, হেয়ার অয়েলিং করছি বাট চুলে না তেলটা রাখছি না খুব একটা। আজকে ভেবেছি যে পুরো 1 ঘন্টা আমি চুলে তেলটা মেখে রাখবো, তারপর আমি শ্যাম্পু করব। ওই 10-15 মিনিট রেখে খুব একটা লাভ হয় না, আর অত সময় হয় না সব সময়, ওই তাড়াতাড়ি করে মেখে তারপর শ্যাম্পু করে নিই। আর আজকে আমি এতক্ষণ ধুলো পরিষ্কার করছিলাম। আর যেদিন যেদিন শ্যাম্পু করি, সবসময় হয়ে ওঠে না, বাট চেষ্টা করি যেদিন যেদিন আমি শ্যাম্পু করি একটু টুকটাক সোফাতে টেবিলে যা যা ধুলো জমে আর কি একটু পরিষ্কার করে নিই, তাহলে অনেক বেশি ময়লাটা একসাথে জমে না। মাও করে প্লাস আমিও করি। তো চলো এখন তেলটা মাখি। ব্যাস আমার হেয়ার অয়েলিং ডান। এখন বাজে 12:30, আমি 1:30-তে স্নানে যাব। এই যে পিঙ্কির ভোটার কার্ড চলে এসেছে, ও তো কলেজে গেছে, আমি নিচে গিয়ে নিয়ে আসলাম। ও তো ভোটার কার্ড ছাড়াই ভোট দিয়েছিল, যেহেতু 18 হয়ে গেছিলো। ও যে অ্যাপ্লাই করেছিল অনলাইনে, ওই কপিটা ডাউনলোড করে ওটাই জেরক্স কপি নিয়ে গিয়ে ভোট দিয়েছিল। ফাইনালি মেয়ে ভোটার কার্ড পেয়ে গেছে। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি, ভাবছিলাম শেয়ার করবো আর ভুলে গেছি। 2 দিন আগে মা গোপালের জন্য একটা আলমারি কিনেছে, যাতে গোপালের সমস্ত জামা কাপড় প্লাস ঠাকুর ঘরে যা যা জিনিসপত্র লাগে সব এক জায়গায় গুছিয়ে রাখতে পারে। চলো তোমাদেরকে আলমারিটা দেখাই। দেখাবো করে আর হয়ে ওঠেনি। এই যে এই আলমারিটা মা কিনেছে, এখানে ঠাকুরের সমস্ত জিনিসপত্র রাখা আছে, এখানেও তাই। দাঁড়াও, এই যে গোপুর শীতের জামা কাপড় সব কিছু গুছিয়ে মা রেখে দিয়েছে। এখানে রেগুলার পরার জামা কাপড়। আসলে এই জায়গাটাতে না ঠাকুর ঘরের সমস্ত জিনিসপত্রগুলো এলোমেলো থাকে, ওই জন্য সব যাতে এক জায়গায় গুছিয়ে রাখা যায় সেই জন্য এটা কিনেছে মা। এই যে আমার পুজো করা হয়ে গেছে, এখন লাঞ্চ করব। এখানে আছে ডিমের ঝাল, আর এই মোচা চিংড়ি হওয়ার কথা ছিল, বাট বাবা চিংড়ি মাছ দিয়ে যায়নি, ওই জন্য শুধু মোচার তরকারি হয়েছে, আর তার সঙ্গে গোল গোল করে চিচিঙ্গে ভাজা। আর হ্যাঁ, আর সকালে ব্রেকফাস্টে তো চানা মশলা বানানো হয়েছিল। এটা মা পোস্ত বানাবে বলেছিল, বাট আমরা সবাই চাইছিলাম যাতে গোল গোল করে মা ভাজাটা করে, এটাই বেশি ভালো লাগে। একটু ডাল হলে ভালো হতো, এটার সাথে ডাল দিয়ে খেতাম। তোমরা যাচ্ছ কবে দিদিমার বাড়ি? বৌমাতি খাবে কাল পরশু দিন শুক্রবার যাচ্ছিস? কি বয়ে আনবি? তোর জন্য তালেশাঁস আনবো, তারপরে রয়েছে হচ্ছে গুড় রয়েছে, তেঁতুল, না গুড় 2 রকমের গুড় আছে, গুড় 2 রকম আছে, আর তালের গুড় আছে। তালের গুড় একটা যেটা, আর আরেকটা কি জানো, পাটালি গুড়। আম, তেঁতুল, গাছের আম। ও কাঁথা, এইবারে নতুন কাঁথা এলে আমি তো একটা নেবো। আমি নেবো কথা, দুটো আদা কি করে আনো বাবু? আমি একটা নেবো, তুই একটা নেবো। হচ্ছে কি করে আনবো? প্রচুর জিনিসপত্র। না দিদিমার বাড়িতে যাওয়া মানে
এক ঝুড়ি জিনিসপত্র। দিদিমা যা যা গুছিয়ে রাখবে সব কিছু আনতে হবে, কিছু তুমি ফেলে আসতে পারবে না ওখানে। আমি আসছি ক্যামেরাতে, হ্যাঁ কিছু ফেলে আসতে পারবে না। আমরা এই বিকেল টাইমটাতে ব্যালকনিতে বসে একটু সবাই মিলে গল্প করি, বেশ ভালো লাগে। আর আমাদের ব্যালকনিতে একদম টানা হাওয়া দেয়। গুড় হবে 2 রকমের। এখানে মা আর বনু প্ল্যান করছে যে কি কি বই আনবে, কিভাবে ব্যাগ আনবে। আমি কিন্তু মায়ের কাছে করলাম। আজকে দুপুরবেলা আমি ভাবছিলাম একটু মুড়ির ঘুমাবো, মোয়া করবে, এটা হবে। অনেক চেষ্টা করলাম ঘুমানোর, কিছুতেই ঘুম আসলো না। 5টার সময় ঘুম থেকে উঠেছি, ঘুম পাওয়ার কথা, বাট সারাদিন আমার এতটুকু ঘুম পাইনি, ভীষণ এনার্জেটিক লাগছে। ওই জন্যই বোধহয় সবাই বলে যে সকালে ঘুম থেকে উঠলে এনার্জেটিক লাগে। আমি 9টায় উঠেছি। ও তো 9টায় উঠেছে, তোকে আমরা ডাকিও নি, যেহেতু তুই অনেক রাতে ঘুমিয়েছিস। তো সারাদিন আবার একটু ঘুম পেলো না, দেখা যাক। আজকে তো প্ল্যান আছে যে আর একটু আগে, মানে রাতে আমরা মোটামুটি 1:30টার সময় আমরা ঘুমোতে যাই, তো সেটা একটু টাইমটা এগিয়ে আনার চেষ্টা করছি। প্রথম দিন 12:30টায় ঘুমোলাম, কালকে 12টার মধ্যেই মশারি টানিয়ে নিয়েছিলাম। তো আজকে আরো একটু এগিয়ে নিয়ে আসবো টাইমটাকে, মানে রোজ একটু একটু আধা ঘন্টা করে এগিয়ে নিয়ে আসবো, যাতে ঠিকঠাক টাইমে ঘুমোতে পারি। তারপরে 10টায় ঘুমিয়ে পড়ি। 10টায় ঘুম আসবে না। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আমি স্কিন কেয়ার করে নিয়েছি, আর বুনু 7টা নাগাদ পড়তে গেছে, ওর ফিরতে ফিরতে 8:30 9টা বাজবে। পিঙ্কিও ওই ঘরে একটু পড়তে বসেছে। আমি দুপুরের পর থেকে আর এডিট করতে পারিনি, এখন এডিট করতে বসবো। বেশ অনেকগুলো এডিট জমে আছে আমার। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে মেক শিওর একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা, বাই, লাভ ইউ অল।